আমরা হাদিস শরীফের মাধ্যমে জানি যে আশুরার 10 তারিখেই কিয়ামত হবে। তাহলে কিয়ামত কি আমাদের জন্য দুদিন পরে আসবে বা একদিন পরে আসবে, আঞ্চলিক হিসাব মতো আসবে? এগুলো তো এখন সাধারণ মানুষের কাছে এই সমস্ত প্রশ্ন এখন এতেবারুবে আসবাকের রুইয়া, চাঁদের প্রথম দেখাটাই ধর্তব্য। এমনকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওনার বেহেশতি জাওরে এই মাসালাটা উনি লিখেছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা এই অনুবাদ করেছি তারা মাসালাটা বাদ দিয়ে অনুবাদ করেছি। প্রথম रोजे का बयान एकेबारे प्रथम मसाला, पहला मसाला, एक शहर का चांद देखना दूसरे शहर वालों पर भी हुज्जत है। इन दोनों शहर वालों में कितना ही फसल क्यों ना हो, हत्ता कि अगर इब्तिदाई मशरिक में चांद नजर आया और इंतहाई मगरिब के रहने वालों को उनका खबर मोतबर तरीका से पहुँच जाए तो उन पर उस दिन का रोज़ा रखना ज़रूरी होगा। एरपरे তিনি রেফারেন্স দিয়েছেন, কিছু দরুল মুখতারের রেফারেন্স দিয়েছেন। হানাফি মাযহাবের কোনো কিতাবে এর ব্যতিক্রম কিছু নাই। ওয়া আলাইহিল ফতোয়া এরকম আছে, লাসামা আহলু বালদাতিন সালাসিনা ইয়াওমান লিরুয়াতি ওয়া আহলু বালদাতিন উখরা 29 ইয়াওমান লিরুয়াতি ফাআলিমা মান সামা 29 ইয়াওমান ফাআলাইহিম কাযাউ ইয়াওমিন ওয়ালা ইবরাতা লিইখতিলাফিল মাকালি ওয়া আলাইহিল ফতোয়া ওয়া আলাইহি আকসারুল মাশায়েখ ওয়া কাযা যাকারা শামসুল আইম্মা ওয়ালাই রাহমাতুল্লাহ আলাইহি। এটা হলো কাজী খানের রেফারেন্স, অর্থাৎ হানাফি মাযহাবের যে 4টা মোতাবার কিতাব এর মধ্যে একখান। তো প্রত্যেকটা কিতাবেরই একই কথা, এর কোনো ব্যতিক্রম নাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। সবচেয়ে হাস্যকর বিষয় যেটা, প্রত্যেকজন মুফতি যারা ফিকহ নিয়ে পাশ করেন তারাই মাসআলাটা পড়েন এবং তারাই পরীক্ষাও দেন, কিন্তু পালন করেন না। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ আমরা পালন করতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জন্য শুকরিয়া আদায় করছি। এবং অচিরেই এটা আমাদের দেশে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এখন প্রায় দেড় থেকে 2 কোটি মানুষ আজকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারা আজকে ঈদ জামাত আদায় করবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোই কিন্তু একটি নির্দিষ্ট সময়ে, কিন্তু আমরা সেটাকে একদিন পর বা 2 দিন পর আঞ্চলিক চাঁদ দেখা অনুযায়ী আমরা পালন করলে সেটি এখন আর সঠিক হচ্ছে না। সেজন্য আমরা এই ঈদের জামাতটা প্রায় 45 বছর যাবৎ পালন করে আসছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রতিকূলতা মুখোমুখি হয়েছি, বিভিন্ন বাহাস হয়েছে। হে আল্লাহ, আমার উম্মতরা হলো গুনাহগার, তারা এই শরমটা সহ্য করতে পারবে না। আপনি আমার খাতিরে